আপনাদেরকে শুরুতে এই খাঁচাটাকে দেখুন, এই খাঁচার মধ্যে হাঁস মুরগি কবুতর যেটা হোক ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু বের হওয়ার কোনো সিস্টেম নাই। দেখেছেন, আপনি যতক্ষণ না বের করবেন ততক্ষণ বের হতে পারবে না। এটা কিভাবে কাজ করে একটু পরে সেটা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে ভেতরে ঢুকতে পারবে, বের হতে গেলে এভাবে আটকে যাবে। দারুণ বুদ্ধি করে বানিয়েছে। তারপরে দেখুন এখানে কেউ বুঝতেই পারবেন একটা দরজা আছে, কি দারুণ ভাবে তৈরি করেছে দেখুন। তারপরে দেখুন এটা বেশ চমৎকার একটা বেড, টেলিভিশনটা ভেতরে চলে যাচ্ছে। কতটা চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করতে হয় দেখুন। তারপরে এই লোকটার বুদ্ধি করে কাজ করার দৃশ্যটা দেখুন, যেখানে সে রাখতে চাবে সেইখানেই গিয়ে ওটা থাকবে। দেখুন কি চমৎকার, মানে এখান থেকে ওইখানে চেড়ে উঁচু করে নিয়ে যাওয়া কিন্তু কষ্টকর, এই বুদ্ধিটা সে করেছে। তারপরে দেখুন মাছ ধরার জন্য দারুণ একটা খাঁচা তৈরি করেছে, বড়শির সঙ্গে লাগাবে, খাবার দিবে, যখন মাছ আসবে টান দিলেই খাঁচাটা আটকে যাবে মাছটা। দেখেছেন কি দারুণ বুদ্ধি। তারপরে দেখুন এই লোকটা দারুণ একটা হুইল চেয়ার বা গাড়ি বানিয়েছে দেখুন, একদম রোবটের মতো, দারুণ, সম্ভবত ব্যাটারি রিচার্জেই চলবে এটা। দারুণ বানিয়েছে, চাকা নাই বাট ও হেঁটে যাচ্ছে, কি দারুণ বুদ্ধি। তারপরে দেখুন যে কোনো জিনিস চিপস বা যে কোনো খাবার খাওয়ার পর এটাকে আপনি সুন্দরভাবে আবার এভাবে একটু চাকু দিয়ে এভাবে আটকে দিলে কিন্তু জিনিসটা ইনটেক থাকবে, ভালো থাকবে, এই বুদ্ধিটাও ভালো। তারপরে দেখুন এইটা প্ল্যানিং দেখুন, একটা মানি ব্যাগ মনে হচ্ছে পড়ে আছে, বাট মানি ব্যাগ না, এটা যে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আর কি, মানে ওই বিজ্ঞাপন লোক এসে আপনাকে দেবে না, আপনি নিজেই তুলে নেবেন এইভাবে, কি দারুণ একটা বুদ্ধি দেখুন। তারপরে দেখুন এই লোকটা বুদ্ধি খাটিয়ে একটা ছবি তৈরি করছে, যেটা করেছে এই ডালপালার সঙ্গে কালো রং দিয়েছে, এখন বাড়ি দিলে গাছের চিত্রটা অঙ্কন হয়ে যাচ্ছে, সাথে একটা সূর্য দিয়েছে। এবার দেখুন ওই গাছের পাতাগুলো তৈরি করছে, দারুণ একটা ছবি কিন্তু তৈরি করেছে, দেয়ালে চিপকে দিয়েছে, দেখতে ভালোই লাগছে। তারপরে দেখুন রসুন বিভিন্ন আকৃতির হয়, রসুন পেঁয়াজ আলু যে কোনো ফল, তো এইগুলোকে সাইজ অনুযায়ী পৃথক করার জন্য ব্যবস্থা করেছে দেখুন, ফুটো দিয়ে ছোটগুলো চলে যাচ্ছে আর বড়গুলো কিন্তু ওই পাশে গিয়ে পড়ছে। এটাও কিন্তু অনেক বুদ্ধি খাটিয়েই কিন্তু এই জিনিসটাকে তৈরি করা, দেখেছেন কি দারুণ ওদের কাজ। তারপরে দেখুন একটা হুইল চেয়ার তৈরি করেছে, এই হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে খুব অনায়াসে কিন্তু চলে যাচ্ছে। এটাও কতটা মানে বুদ্ধির প্রয়োগ করতে হয়েছে এর ভেতরে দেখুন। এটা সম্ভবত ওই যে প্রতিবন্ধীদের টার্গেট করে এই চেয়ারটাকে তৈরি করা হয়েছে, বা হুইল চেয়ার, বেশ চমৎকার ভাবে কিন্তু উঠে গেল, এখন চাকাটা কিন্তু নিচে থেকে গেল, দারুণ। তারপরে এই লোকটা সিঁড়ি তৈরি করেছে দেখুন, সিঁড়িটার মাল্টি ফাংশনাল সিঁড়ি, আপনি ওঠা বা নামা শেষে এটাকে আবার সুন্দরভাবে চিপকে দিতে পারবেন, অথবা আপনি বাসা থেকে যদি বাইরে যান এভাবে চিপকে দিবেন, উপরে আর কেউ যেতে পারবে না, দারুণ। তারপরে দেখুন এই মহিলাটা দারুণ একটা জিনিস তৈরি করেছে দেখুন, এটা একটা প্যারাশুটের মতো একটা বা পলিথিনের মতো জিনিস, একটা বেড দেখুন, হাওয়া দিল এখন শুয়ে থাকবে, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। কিন্তু দর্শক এতগুলো জিনিসের মধ্যে আমার কাছে এই খাঁচাটাকে সবচাইতে বেশি মনে হচ্ছে, জিনিসটা সিম্পল বাট খুবই